প্রয়াত উপাসিকা ছবি রানী বড়ুয়ার স্মরণে অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান অনুষ্ঠিত। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া পূর্বগুজরা সার্বজনীন মৈত্রী বিহারের ধর্মপ্রাণ উপাসক, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি, সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য প্রয়াত দুলাল কান্তি বড়ুয়া এর সহধর্মিণী প্রয়াত উপাসিকা ছবি রানী বড়ুয়ার বার্ষিক ক্রিয়া ও পারলৌকিক মঙ্গল কামনায় অষ্টপরিষ্কার সহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত 12 জুন 2026 শুক্রবার চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর কনভেনশন হলে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ উপাসক উপাসিকা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা ভদন্ত দেবানন্দ মহাথেরো। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত বজিরানন্দ মহাথেরো। পারিবারিক পরিচিতি তুলে ধরেন বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ, চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক সমীরণ বিকাশ বড়ুয়া। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রচার সম্পাদক ভদন্ত শাসনবংশ ভিক্ষু। সদ্ধর্মদেশনা প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ যুব এর সভাপতি ভদন্ত সুমঙ্গল থেরো, বিদর্শনাচার্য ভদন্ত আর্যশ্রী থেরো, ছাদাঙ্গরখিল পূর্বারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত দেববংশ থেরো এবং কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারের উপাধ্যক্ষ রতনানন্দ ভিক্ষু। পুণ্যদানমূলক বক্তব্য রাখেন নিকট আত্মীয় মদন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সহ-সভাপতি স্বপন কান্তি বড়ুয়া, রাজনৈতিক কর্মী দোলন বড়ুয়া, উত্তর জেলা যুব সংগঠক মিন্টু বড়ুয়া, মহিলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপিকা নেভি বড়ুয়া, সহ-সভাপতি চম্পাকলি বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিনয় ভূষণ বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি দন্ত চিকিৎসক অনিল কান্তি বড়ুয়া, সীতাকুণ্ড লতিবা সিদ্দিকী কলেজের অধ্যক্ষ শিমুল কান্তি বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল কান্তি বড়ুয়া, অর্থ সম্পাদক প্রীতিশ রঞ্জন বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ বড়ুয়া এবং নিকটজন আনন্দ বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন বৃহত্তর হোয়ারাপাড়ার কৃতি সন্তান ও বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর এর সাবেক সভাপতি সুকুমার বড়ুয়া। অনুষ্ঠানের কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার নির্বাহী সদস্য মাধব কুমার বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ যুব এর প্রচার সম্পাদক বাপ্পি কুমার বড়ুয়া। ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রয়াতার উদ্দেশ্যে পুণ্যদান এবং আগত জ্ঞাতিগোষ্ঠী ও অতিথিদের ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। কিন্তু 3টা রত্ন রেখে গেছে, 3টা কন্যা 3টা ছেলে। সেই রত্নদেরকে নিয়ে এতক্ষণ যাবৎ বিভিন্ন ভদ্রলোক থেকে ভিক্ষু সংঘ থেকে আপনারা গুণ কীর্তন শুনেছেন। জানি না কে কতটুক গুণ কীর্তনের অধিকারী হয়েছেন, তবু বলবো, আমিও আশীর্বাদ সহকারে বলবো তাদের কর্মকাণ্ড আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। অতি কথা বলার ইচ্ছা থাকলেও বলছি না, যেহেতু আপনারা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছেন। তবে কয়েকটা কথা রয়ে গেছে। এই দুলালবাবু এক সময় ইউনিয়ন বোর্ডের মেম্বারও হয়েছিলেন। ভালো কথাবার্তা বলতে পারে,
যেমন সাম্বা কবি এবং আমাদের রেবা বড়ুয়া আরও অনেকে আছে, কিন্তু খুব ভালো লাগে। এরা আমাদের সাইডে খুব ভালো জানে, এই জন্য আমি খুশি হই। সত্যিও বিশুদ্ধানন্দ আমাদের বলেছিলেন, দুইটা চাকার সাইডে একটা সাইকেল চালিয়ে হয়, সামনের চাকা যদি অজম হয় পিছনের চাকা কিছু করতে পারে না, পিছনের চাকা যদি অজম হয় সামনের চাকা কিছু করতে পারে না। ঠিক তদ্রুপভাবে স্বামী এবং স্ত্রী, পুরুষ এবং নারী সমন্বয়ে একটা সংসার রচিত হয়। যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক না থাকে, গভীর সম্পর্ক না থাকে, ভালো ছেলে নিয়ে জন্ম হবে না। এই সেবাটা করতে চায় না। অনেকেই মনে করে সেবা করলে মানুষ ভালো চোখে দেখবে না। অনেকেই মনে করে সেবা করতে গেলেই আমার সুন্দর একটা জীবন আমি পরিচালনা করতে পারবো না। কিন্তু আজকের এই দানময় অনুষ্ঠানে এটাই আমাদের শিক্ষা নেওয়া দরকার। সমাজপতিরা, আমরা ভিক্ষু সংঘ, উপাসক উপাসিকা সংঘরা এই শিক্ষাটা নেওয়া দরকার। সেবা জড়িত কর্ম যে করবে, মনে রাখবেন এই জন্মে নয়, জন্ম জন্মান্তর পর্যন্ত এই পুণ্যকর্মের ফল আপনি প্রাপ্ত হবেন। এমন একটা কর্ম অত্র পরিবারের পুত্ররা করেছেন, সেটাকে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। তারা যে এমন একটা কর্ম করেছেন, যে কর্মের ফল তারা অবশ্যই জন্ম জন্মান্তর এই কুশল কর্মের ফল তারা প্রাপ্ত হবেন। হচ্ছে উৎপত্তি এবং বিনাশ। যতই সুন্দর হোক, যতই উন্নত হোক, সব ধর্মের বিপরিণাম একটি ধর্ম আছে। যত সুন্দর হোক, এটা বিপরিণাম ধর্ম আছে। এই বিল্ডিং 100 বছরের একটা গ্যারান্টি থাকে, কিন্তু 100 বছর পর আপনি এটাকে যত সমর্থন করেন, এটা কিন্তু ভেঙে পড়বে, কিচ্ছু করার নাই। আপনি আপনাকে, আমি আমাকে যত কিছু করি, যে ধর্মটা আমাদেরকে ছাড়বে না। তাই যেখানে জন্ম আছে, জরা ব্যাধি মৃত্যু আছে, এই ধর্মগুলো যখন আছে, কোনো বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষ এই বিষয়গুলোকে কোনোদিন অভিনন্দন জ্ঞাপন করতে পারে না, এগুলোর প্রতি আসক্তি পরায়ণ হতে পারে না। কথা ত্রিগুণ সূত্রের মধ্যে আছে। কিন্তু খ্যাতির যদি দরকার না হয়েও, খ্যাতির উদ্দেশ্যে যে আয়োজন, এই আয়োজনের মধ্যে পুণ্যদানের প্রেক্ষাপট রচনা করতে গিয়ে, বিস্তারিত বিশ্লেষণ আলোচনা করতে গিয়ে, জ্ঞাতির আদর্শ এবং তার নীতি নৈতিকতার কথা বলতে গিয়ে, স্মৃতিচারণ করতে গিয়ে, এখানে আমরা যে বিষয়গুলো আমরা এখানে জানি, যে বিষয়গুলো আমাদের মনের ভিতরে রেখাপাত সৃষ্টি করে, অভিবাদন না করি তাহলে কিন্তু আমাদের পাপ হবে, আমাদের জীবনের মধ্যে অমঙ্গল হবে। কারণ তারা হচ্ছে গৃহ দেবতা। এটা স্পষ্ট হচ্ছে কি, আমরা বুদ্ধ ধর্ম সংঘকে যদি বন্দনা করে আমাদের পুণ্য হবে, আমরা যদি বন্দনা না করে, পূজা না করে, আমাদের হয়তো পুণ্য হবে না, কিন্তু পাপও হবে না। কিন্তু যেটা স্পষ্ট, মাতা পিতা, যারা গুরুজন, গৃহদেবতা আছে, তাদেরকে আমাদেরকে সম্মান, শ্রদ্ধা, গৌরব, পালন পোষণ, পূজা, অভিবাদন আমাদেরকে সম্পাদন করতে হবে। কারণ এগুলো দ্বারা আমাদের জীবনের মধ্যে মঙ্গল বয়ে আনে। তখন আজকে যেমন ওনার উৎকৃষ্ট সন্তানেরা, আজকে যেমন ওনার অতিজাত সন্তানেরা ওনাকে এভাবে স্মরণ করছেন, মাননীয় সংঘকে ওনারা আহ্বান করে, আপনাদেরকে আহ্বান করে, আপনাদেরকে সবাইকে বলেছেন আমার মায়ের জন্য পুণ্যদান দেওয়ার জন্য। এরকম সন্তানের দরকার। তো বিশেষ দেশনা করছি না, ওনারা আমাদের নবপণ্ডিত বিহারেরই একেবারে, আমি দীর্ঘ 18 বছর নবপণ্ডিত বিহারে আমি দেখেছি। ওনাদের এমন একটি ফাংও আসলে নবপণ্ডিত বিহারের বান্দ্রা ছাড়া ওনারা করেন না। তো দিক থেকে ওনারা আমাদের অত্যন্ত কল্যাণ মিত্র। আমরা এসেছি ওনাদের মাকে পুণ্যদান দেওয়ার জন্য। ওনাদের মাকে আমরা আমাদের জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্যরাশি দান করছি। পঞ্চশীলং সম্মান
রাষ্ট্রমন্ত্রী প্রকাশা প্রধানমন্ত্রী ঈশ্বরেন্দ্র সহ পঞ্চশীলম ব্রহ্মণ ইয়াসামি অনুন্নত শ্রীরামদেতা হে মন্ত্রী। সেই ব্যক্তি হচ্ছেন দুলাল কান্তি বড়ুয়া। তো দুলাল কান্তি বড়ুয়া তিনি চাকরি জীবনের পাশাপাশি ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। আমার যতটুকু মনে পড়ে, সুদর্শন বিহারের এক ধর্মীয় অনুষ্ঠান, পটিঞ্চিবর দান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সম্রাট অশোক মঞ্চস্থ হয়েছিল। তিনি সেখানে সম্রাট অশোকের ভূমিকায় অভিনয় করেছেন এবং আমি কুমার মহেন্দ্রের ভূমিকায় অভিনয় করেছি। বলে চতুর্থ সঙ্গীতে বৌদ্ধ সমাজে সেই আলু বিহার বলে একটা বিহার আছে, সেই বিহারে সেই সঙ্গীতে অনুষ্ঠিত হয়েছিল। তো ওখানে এবার আমার যাওয়ার সুযোগ হয়েছে। তো এটা অন্য দেশে এখন মোস্ট প্রবলি থাইল্যান্ড কি সিঙ্গল, আমার একজাক্টলি হয়তো আমি বলতে পারবো না, ওখানে ওইটা একটা করে বলছে ওনারা 12টার থেকে 1টা। আমাদের এখানে করতে গেলে তো বিশেষ করে ভিক্ষু সংঘ এই উদ্যোগটা নিতে হবে, ওনারা নিয়ে। এতে বোঝা যায় উনি একজন বহু গুণে গুণান্বিত একজন সাংঘিক ব্যক্তিত্ব ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। এবং তাদের কর্মময় জীবনে, উভয়ের কর্মময় জীবনে যে সোনালী ফসলগুলো উনি রেখে গেছেন, যেই পুত্র সন্তানগুলো রেখে গেছেন, তারা আজকে সমাজে গর্বের সাথে বিচরণ করতে চান এবং সমাজকে উন্নয়নের পথে সমাজের বিভিন্ন কর্মধারা সম্পৃক্ত হয়ে তারা আমাদেরকে এই বৌদ্ধ সমাজকে সমৃদ্ধ করছেন। সে অত্যন্ত ভালো ছেলে, আমাদের সাথে সবসময় হাসি মুখে। কী বিপ্লব, আমি বলি ইয়াং অধ্যাপক বিপ্লব। তো তাই সকল হাসি খুশি, একটা সরলতা তার মাঝে আছে। তো এটা হচ্ছে মানুষকে একটা ভালো মানুষ হওয়ার জন্যে প্রধান উপাদান, যে সারলতা। এই সারলতার মধ্যে তার একটা ট্রান্সপারেন্সি, তাতে চরিত্রে একটা গুণ মানুষের কাছে প্রভাবিত হয়, সেটা খুব ভালো। আমি তাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি। আপনারা যারা এখানে দীর্ঘক্ষণ ধরে দেশনা বা কথাবার্তা শুনছেন, আপনাদের ধৈর্যের প্রশংসা করছি। পুজোর ভিক্ষু সঙ্গে আমি বন্দনা নিবেদন। একটা ট্রেডিশনে পরিণত হয়েছে এবং আমাদের একজন রাজনৈতিক নেতাও এখানে বলেছেন যে একটা ট্রেডিশন, যে আমরা আমাদের এই যে সংবিধানের অনুষ্ঠানের আঙ্গিকটা অনেকটা পরিবর্তন করে ফেলতে চাচ্ছি। তো সেটা থেকে কীভাবে উত্তন্ন হওয়া যায় এবং আমরাও যাতে এতে মাইকের জন্য পাগল হয়ে না যাই, সেই বিষয়ে আমাদের সমাজের নেতৃবৃন্দ, সংগঠনের নেতৃবৃন্দ এগুলো আসলে চিন্তা করা দরকার। আমি তো আমি এখানে পাশাপাশি বলছিলাম আরও একটি সংগঠন, আরও একটি যে সঙ্গীতের প্রয়োজন এই মুহূর্তে, যদি আমাদের এই ট্রেডিশনগুলো, এই যে সংস্কারগুলো প্রেক্ষাপটে আমাদের রাষ্ট্রীয় কাঠামো মতে সে আমাদের এমপির একনিষ্ঠ কর্মী, আমি যতটুকু জানি। তাহলে তাদের এই যে সে একটা কথা বলেছে, সে আগে এরকম ধর্মীয় অনুষ্ঠানে যেত না, কারণ তারা রাজনীতি দীর্ঘ 17 বছর পর তারা ক্ষমতা এসছে। তাকে আমরা বলতাম তুই বিএনপি করি কী করবি। এই যে আজকে তারা নীতিতে রয়ে গেছে বিদায়, আজকে তারা সুযোগ পেয়েছে। এই যে এখন আমাদের সমাজে তো আজকে এই যে কনভেনশন হলে যে এমন একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদেরকে সাধুবাদ জানাই। এবং আজকে এই অনুষ্ঠানের পিছনে অনেককে দেখতে পাচ্ছি, যেমন আমাদের প্রীতিশবাবু পিছনে বসে আছেন। তো আজকে আমি মতো একজন নগণ্য মানুষকে দুটো কথা বলার সুযোগ করে দিয়েছেন। কথা এখন বারবার হচ্ছে, কিন্তু একটা জিনিস আমাদের উপলব্ধি করতে হবে, এটা একটা বড় অনুষ্ঠান, বড় আয়োজন। এখানে আমাদের প্রথম যিনি পরিবারের পরিচয় দিয়েছেন, আমাদের সম্মানিত বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক, উনি বলেছেন আসলে এখানে পরিচয়গুলো দিতে হয় এবং তুলে ধরতে হয় আগামী প্রজন্মকে তৈরি করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে সময়টা নিয়ে নানান ধরনের কথা হচ্ছে। একজন বলে গেছেন সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু পরের লাইনটা কিন্তু কেউ বলে না।
সংসার সুখের হয় রমণীর গুণে, গুণধর প্রতি যদি থাকে তাহার শনে। আমরা এককভাবে কিন্তু সংসারে কোনো কিছু হলে মাদেরকে চাপিয়ে দিই, কিন্তু দোনোজন আজ আমাদের বৌদ্ধ ধর্মে বিবাহ কিন্তু 4 রকম বিবাহ আছে। দেবীর সাথে রাক্ষসের বা রাক্ষসের সাথে দেবী, দেবীর সাথে যখন দেবের পরিপূর্ণ মিলন হয় সেটাকে বলি আমরা আদর্শ সংসার, আদর্শ দম্পতি। অ্যাকচুয়াল যে দানক্ষেত্রটা সেটা আমাদের ঘরেই আছে। মা বাবাকে সেবা করলে মা বাবার আরাম আয়েশ যদি আমরা নিশ্চিত করি, মা বাবাকে উপযুক্তভাবে আমরা যদি ভরণ পোষণ করি, রাখি, আরাম আয়েশ আমরা নিশ্চিত করি, তাহলেই হচ্ছে আমাদের পরম পুণ্য। এবং এই পুণ্যফল আপনি কিভাবে পাবেন সেটা বলার অপেক্ষা রাখে না। কিছু মনে করবেন না, আমরা যারা রাজনীতি করি, আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমাদের মধ্যেও এক নেই। সেই বিষয়ে আমি একটা উদ্যোগ নিয়েছি আমার সংগঠনের পক্ষ থেকে। আমরা আগামী কিছুদিনের মধ্যে সেটা আমরা প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান করব, আমরা কিভাবে বৌদ্ধ জাতিরা এগিয়ে যেতে পারি। পরিশেষে আমি আমার বক্তব্য মরণাপন্ন অবস্থায় সামনের খাদ্যের থালা অপর একজন উদত্ত ব্যক্তিকে অম্লান বদনে দান দিয়ে থাকেন। তার কারণ অন্যের দুঃখ মোচন হচ্ছে তার আনন্দ। আমরা দেখি বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রকৃতিরা পর্যন্ত প্রতিনিয়ত আনন্দ দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তা উপলব্ধি করতে পারছি না। আপনারা জানেন ফুল আনন্দে প্রস্ফুটিত হয়, আপন সৌন্দর্য দিয়ে, সুগন্ধি দিয়ে জগতে আনন্দ বিতরণ। শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভেচ্ছা বক্তব্য নয়, আমাদের ওনার বোনের প্রতি পুণ্যদান দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি প্রয়াত ছবি রানী বড়ুয়ার বড় ভাই, জোবরা গ্রাম নিবাসী ছোটো ভাই, জোবরা গ্রাম নিবাসী বাবু সঞ্জীব বড়ুয়াকে ওনার পুণ্যদান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেক কাজ দেয়, যেমন আমরা আমাদের পূর্বপুরুষের জ্ঞাতিগণের নির্বাণ সুখ কামনায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করি। এই অনুষ্ঠানের আলোকে আমাদের জ্ঞাতগণের উদ্দেশ্যে যেমন পুণ্যদান করি, তদ্রূপ আমরা যারা সমাজে